হ্যালো এভরিওয়ান, দিস ইজ আমি নুরুদ্দিন ইসলাম এন্ড ওয়েলকাম ব্যাক টু টেক বাংলা একাডেমি প্রো। কেমন আছেন আপনারা সকলে? আশা করি আপনারা যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা, Oppo এবার তাদের লো বাজেট সেগমেন্টে এ সিরিজের অধীনে আরো একটি দুর্দান্ত স্মার্টফোন লঞ্চ করতে যাচ্ছে। আর সেটি হচ্ছে Oppo A58 স্মার্টফোনটি। ফোনটির হাইলাইটেড বিষয় নিয়ে কথা বলতে গেলে এই ফোনটিতে ব্যবহার করেছে চমৎকার সুন্দর ডিজাইন, মিডিয়াটেক ডাইমেনসিটির শক্তিশালী এবং গেমিং একটি চিপসেট এবং সেই সাথে থাকছে সুবিশাল মাপের একটি ব্যাটারি। তো আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো এই ফোনটির ফুল স্পেসিফিকেশন এন্ড সেই সাথে জানাবো ফোনটির প্রাইস এবং এর লঞ্চিং ডেট নিয়ে। আর ভিডিওটি কন্টিনিউ করলে আপনারা আরো জানতে পারবেন বাজেট রেঞ্জে ফোনটিকে আমাদের জন্য ভ্যালু ফর মানি প্রোভাইড করছে নাকি এই বাজেটে মার্কেটে আরো কোনো সেরা স্মার্টফোন বর্তমানে আছে। এই সকল প্রশ্নগুলোর উত্তর থাকবে আজকের এই ভিডিওতে, সুতরাং আমি আশা করব আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। ফার্স্ট অফ অল যদি ফোনটির ডিজাইন এন্ড এর বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি তাহলে Oppo A58 এই স্মার্টফোনটির ডিজাইন করা হয়েছে একদম অসাধারণ লেভেলের। এই ফোনটির পেছনে ব্যবহার করা হয়েছে গ্লাস এন্ড প্লাস্টিকের একটি সম্মিলিত ব্যাক প্যানেল। ফোনটির পেছনে গ্লাস এন্ড প্লাস্টিকের সম্মিলিত ব্যাক প্যানেল ব্যবহার করায় ফোনটিকে যখন আপনারা কভার ছাড়া ব্যবহার করবেন তখন ফোনটির পিছনে স্ক্র্যাচ পড়তে পারে। তাই আমি রিকমেন্ডেশন করব আপনারা যখন ফোনটিকে ব্যবহার করবেন অবশ্যই ফোনটির পেছনে একটি কভার লাগিয়ে নেবেন। আর এই ফোনটির থিকনেস করা হয়েছে 7.8 মিলিমিটার এবং ফোনটির ওয়েট করা হয়েছে 188 গ্রাম। একই সাথে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে IP54, যার ফলে ফোনটিতে হালকা পানির ছিটে ফোঁটা অথবা ধুলোবালি প্রবেশ করবে না। এই ফোনটির রিয়ার প্যানেল আসলে আপনার একটি ক্যামেরা বাম্পারের মধ্যে পেয়ে যাবেন ডুয়াল ক্যামেরা সেটআপ। আর ফোনটির ফ্রন্ট ফারে আসলে ফুল ভিউ ডিসপ্লের মাঝখানে থাকছে একটি ইউ শেপ নচ ক্যামেরা সেটআপ। তবে এইরকম বাজেট সেগমেন্টের একটি ফোনে অন্তত পক্ষে একটি পাঁচচুল কাটআউট ক্যামেরা ব্যবহার করা অতীব জরুরি ছিল। ফোনটিকে আপনারা ব্ল্যাক, ব্লু এন্ড ভায়োলেট এই তিনটি কালারেই পেয়ে যাবেন। তো ফোনটির ডিজাইন নিয়ে বলতে গেলে পার্সোনালি এই ফোনটির ডিজাইন আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনাদের কাছে ফোনটির ডিজাইন কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। দেন সেকেন্ডলি যদি ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলি তাহলে এই ফোনটিতে ব্যবহার করেছে 6.56 ইঞ্চির একটি IPS LCD প্যানেলের ডিসপ্লে, যাতে থাকছে HD+ রেজুলেশন। তবে বাজেট সেগমেন্টে ফোনটিতে অন্তত পক্ষে ফুল HD+ রেজুলেশন ব্যবহার করা দরকার ছিল। ফোনটির ডিসপ্লেতে HD+ রেজুলেশন ব্যবহার করায় ফোনটির ডিসপ্লে দিয়ে যখন আপনারা কোনো কন্টেন্ট ওয়াচিং করবেন তখন ফোনটির ডিসপ্লে থেকে কিছুটা রেজুলেশনের ঘাটতি ফেস করতে হতে পারে। আর এই ডিসপ্লেটিতে ব্যবহার করা হয়েছে 90 হার্জ হায়ার রিফ্রেশ রেট। ফোনটির ডিসপ্লেতে 90 হার্জ হায়ার রিফ্রেশ রেট ব্যবহার করায় গেমিং এর সময় ফোনটির ডিসপ্লে থেকে আপনারা স্মুথ একটি পারফরম্যান্স পেয়ে যাবেন। আর পিক ব্রাইটনেস হিসেবে এই ডিসপ্লেটিতে ব্যবহার করেছে 600 নিটসের পিক ব্রাইটনেস। ফোনটির ডিসপ্লেতে 600 নিটসের পিক ব্রাইটনেস ব্যবহার করায় ফোনটিকে আপনারা লো লাইটে ইজিলি ব্যবহার করতে পারবেন, কিন্তু সানলাইটে ব্যবহার করার সময় ফোনটির ডিসপ্লে থেকে কিছুটা আলোর ঘাটতি ফেস করতে হবে। তবে এইরকম বাজেট সেগমেন্টে ফোনটিতে অন্তত পক্ষে 800 থেকে 900 এর মধ্যে পিক ব্রাইটনেস ব্যবহার করা অতীব জরুরি ছিল। আর এই ডিসপ্লেটিতে থাকছে 269 ppi ডেনসিটি। ফোনটির ডিসপ্লে নিয়ে আমার আর কোনো কথা বলার নেই। আপনাদের যদি ফোনটির ডিসপ্লে নিয়ে কোনো কথা বলার অথবা জানার থাকে তাহলে কমেন্ট বক্সে লিখতে পারেন। থার্ডলি যদি ফোনটির পারফরম্যান্স নিয়ে কথা বলি তাহলে এই ফোনটিতে রান করবে ColorOS 12.1 বেসড অন Android 12। আর চিপসেট হিসেবে ফোনটিতে ব্যবহার করেছে মিডিয়াটেক ডাইমেনসিটি 700, যেটি 7 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করে একটি অক্টাকোর প্রসেসর। আর GPU হিসেবে ফোনটিতে থাকছে Mali-Z 57MC2। বরাবরের মতো আপনারা সকলেই জানেন এই চিপসেটটি কিন্তু যথেষ্ট পাওয়ারফুল এবং একটি গেমিং চিপসেট। আমরা আশা করতে পারি এই চিপসেটটি দিয়ে আপনারা ফোনটি থেকে মোটামুটি একটি ভালো মানের গেমিং পারফরম্যান্স পেয়ে যাবেন। ফোনটিকে আপনারা 6128, 8128 এন্ড 8256 এই তিনটি ভেরিয়েন্টই পেয়ে যাবেন। আর স্টোরেজ টাইপ হিসেবে ফোনটিতে ব্যবহার করে CFS 2.2। ফোনটিতে আপনারা দুইটি সিম কার্ডের পাশাপাশি একটি ডেডিকেটেড মাইক্রোএসডি ডিভাইস স্লট ইজিলি ব্যবহার করতে পারবেন। ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে কথা বলতে গেলে এই ফোনটির রিয়ার প্যানেলে ব্যবহার করা হয়েছে ডুয়াল ক্যামেরা সেটআপ, যার মেইন সেন্সরটি 50 মেগাপিক্সেলের। সেকেন্ডারিতে থাকছে 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর ক্যামেরা। তবে ফোনটির রিয়ার প্যানেলে কোনো ধরনের আলট্রাওয়াইড সেন্সর ব্যবহার করা হয়নি। তবে এই রকম বাজেট সেগমেন্টের একটি ফোনে অন্তত পক্ষে 2 মেগাপিক্সেল অথবা 8 মেগাপিক্সেলের একটি আলট্রাওয়াইড সেন্সর ব্যবহার করা অতীব জরুরি ছিল। ফোনটির রিয়ার ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ ভিডিও শুট করতে পারবেন 1080p 30fps রেজুলেশনে। আর সেলফি ক্যামেরা হিসেবে ফোনটিতে ব্যবহার করা হয়েছে 8 মেগাপিক্সেলের একটি ওয়াইড ক্যামেরা। ফোনটির সেলফি ক্যামেরা দিয়েও আপনারা সর্বোচ্চ ভিডিও শুট করতে পারবেন 1080p 30fps রেজুলেশনে। এবারে যদি ফোনটির ব্যাটারি এন্ড এর চার্জার নিয়ে কথা বলি তাহলে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে 5000 মিলিঅ্যাম্পিয়ার একটি সুবিশাল ব্যাটারির সাথে 33 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এছাড়া সিকিউরিটি হিসেবে ফোনটিতে থাকছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট। আর ফিচার হিসেবে ফোনটিতে থাকছে অডিও জ্যাক 3.5mm, ব্লুটুথ 5.0, USB Type-C পোর্ট 2.0, ওয়াইফাই 100/11 NFC সহকারে থাকছে GPS। ফোনটির প্রাইস নিয়ে কথা বলতে গেলে ইন্ডিয়ার মার্কেটে এই ফোনটির প্রাইস হতে পারে প্রায় 25,000 টাকার মতো। আর বাংলাদেশি বাজারে ফোনটি লঞ্চ হলে এই ফোনটির প্রাইস হতে পারে প্রায় 30,000 টাকার মতো।
সো এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি আপনাদেরকে এই ফোনটি সম্পর্কে মোটামুটি একটি ভালো ধারণা দিতে পেরেছি। এরপরে যদি আপনাদের কোনো সমস্যা থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন, আমি চেষ্টা করবো আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য। আর যদি মনে হয় ভিডিওটি থেকে একটু উপকৃত হয়েছেন তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন, ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। এনিওয়ে, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে। চিল দেন, টেক কেয়ার, আসসালামু আলাইকুম।